আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকাল একে অপরের সমালোচনা খুব সহজ হয়ে গেছে এবং সমাজে তা ব্যাপকতা লাভ করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ঈমানদারগণ, নিছক ধারণা থেকে বিরত থাকো। কতক ধারণা গুনাহ। ঘুষ খুঁজে বেড়াবে না, পরস্পর গীবত করবে না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তোমরা তা পছন্দ করবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা কবুলকারী ও দয়ালু। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবা আদনাহা মিসলু ইতিয়ানির রাজুলি উম্মা ওয়া ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরজি আখিহি। সুদের ৭২টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে ব্যভিচার করার সমান। সর্বনিম্ন সুদ হলো কথার দ্বারা কোনো মুসলমানের সম্মান নষ্ট করা। কথিত আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা হাদিস হিসেবে সমাজে প্রচলিত থাকলেও মূলত এই হাদিসটি অত্যন্ত জয়ীফ এবং মওযু হওয়ার সম্ভাবনাই বেশি। গীবত একজন মানুষের দুর্বলতার পরিচায়ক। দুর্বলরাই গীবত শেখায়ত করে। ভালো মানুষ আল্লাহর কাছে, ইতরেরা মানুষের দ্বারে। সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মস্তিষ্ক, এরপর জিহ্বা, এরপর হাত পা। এ কারণে মানুষ প্রথমে প্রতিপক্ষের বিরুদ্ধে মস্তিষ্ক প্রয়োগ করে। এতে ব্যর্থ হলে দ্বিতীয় হাত আর জিহ্বা সঞ্চালন করে গীবত শুরু করে দেয়। তাতেও ফল না হলে হাত পা ছোড়াছুড়ি করে শেষ রক্ষার ব্যর্থ চেষ্টা করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন নাউরি মাগলুবি ইয়াসুলু আল কালবি। কোনো বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাতে না পারলে জীবনের আশা বাদ দিয়ে যেমন রুখে দাঁড়ায়, তেমনি নিরাশ মানুষ যখন দু চোখে সর্ষে ফুল দেখে তখন শেষ অবলম্বন হিসেবে মুখ খারাপ করে। আমরা নিজের দুর্বলতার কারণে অন্যকে হুমকি মনে করি। আতঙ্কে মাকড়সার দুর্গে বসে সমালোচনার আশ্রয় গ্রহণ করি। বস্তুত ঘাবড়াবার কিছু নেই। সমালোচনা, পরনিন্দা আর গীবত বন্ধ করে চেষ্টা করুন, আপনিও এগিয়ে যেতে পারবেন। সমালোচিত ব্যক্তিরও হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপের কিছু নেই। কাজের মাধ্যমে जवाब दिन ला तहज़न इन्नल्लाहा माअना। मैदान इम्तिहान में घबरा कर थक न जाना। तकमील ज़िंदगी है चूट पे चूट खाना। जहाँ चूट खाना वहाँ मुस्कराना। ऐसा मुस्कराना के रूह दे ज़माना। জীবনের এই পরীক্ষা হলে ঘাবড়াবে না হুঁচট খেলে। জীবন তোমার পূর্ণতা পায় হুঁচট খেয়ে যায় এগিয়ে। হুঁচট খেলে হাসবে এমন কাঁদবে বিশ্ব তোমার জয়ে। চট্টগ্রামের আমিউসুন্নাহ মেখল মাদ্রাসা ও হাটহাজারী মাদ্রাসায় টানা 12 বছর লেখাপড়া করার সুবাদে উভয় মাদ্রাসার অর্ধশত সম্মানিত শিক্ষকবৃন্দকে আল্লাহ তাদের সকলকে নেক হায়াত দান করুন। যারা চলে গেছেন জান্নাত নসিব করুন, আমিন। কাছ থেকে দেখা ও জানার সৌভাগ্য হয়েছে। জনসমক্ষে বা একান্তে বহুবার বসার সুযোগ পেয়েছি। ভালো মন্দ অবগত হওয়ার মৌকা পেয়েছি। যদিও ব্যক্তি জীবনে তাদের নামের সাথে সুবিচার করতে পারিনি, বট বৃক্ষের গোটা মাদ্রাসা উস্তাদদের কলঙ্ক হয়ে বেঁচে আছি। আল্লাহ আমায় ক্ষমা করুন, আমিন। যেসব গুণাবলী তাদের মাঝে দেখেছি সব বলা তো সম্ভব নয়, তবে কিছুই না বললে নাশুকরি হবে, অকৃতজ্ঞতা হবে, সাথে খোদার নির্দেশ তো আছেই মাথার উপর। ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাই শুধু এতটুকুন বলতে চাই, মেখল হাটহাজারীর 12 বছরে যতটুকুন মনে আছে, উস্তাদের মুখে কোনো মাদ্রাসা বা অপর কোনো শিক্ষকের সমালোচনা, পরনিন্দা তথা গীবত শুনিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সকল উস্তাদদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক নসিব করুন এবং দুরারোগ্য ব্যাধি গীবত থেকে নিজেকে
বাঁচিয়ে রাখার তৌফিক নসিব করুন। হ্যাঁ, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।